বিলিয়ন ডলারের আপডেট, কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাকে চিরতরে বদলে দিল। বিশ্বজুড়ে বোর্ডরুমে হঠাৎ কিছু অদ্ভুত ঘটল। স্ক্রিনগুলো জ্বলে উঠল, সংখ্যাগুলো থেমে গেল, আর নির্বাহীরা একই প্রশ্ন করলেন, এখনই কি বদলে গেল? কারণ রাতারাতি ব্যবসার নিয়মগুলো নিঃশব্দে পুনর্লিখিত হল। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো বিস্ফোরণ বা শিরোনাম নিয়ে আসেনি। এটি নিঃশব্দে ঢুকে পড়েছিল ইমেলে, বিজ্ঞাপনে, সাপ্লাই চেনে, গ্রাহক সেবায় এবং শেয়ার লেনদেনে। যখন কোম্পানিগুলো ঘুমাচ্ছিল, অ্যালগোরিদম শিখছিল, আর সূর্য ওঠার সাথে গতি পেল নতুন সংজ্ঞা। খুচরো ব্যবসায় এআই গ্রাহকরা বাই ক্লিক করার আগেই চাহিদা অনুমান করত। আর্থিক খাতে মেশিন এমন ঝুঁকি শনাক্ত করত যা মানুষ এড়িয়ে যেত। মার্কেটিংয়ে এআই কয়েক মিনিটে লিখত, পরীক্ষা করত এবং অপটিমাইজ করত ক্যাম্পেইন। কিছু কোম্পানি দ্বিগুণ মুনাফা করল, অন্যরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মাত্র 10 জনের স্টার্টআপ হারিয়ে দিল 10,000 কর্মীর কর্পোরেশনকে। কেন? কারণ এআই পদবি অফিসের আকার বা ইতিহ্যকে গুরুত্ব দেয় না। এটি পুরস্কৃত করে অভিযোজনকে, আর শাস্তি দেয় দ্বিধাকে। কর্মীরা প্রশ্ন করল, এআই কি আমাকে প্রতিস্থাপন করবে? নেতারা প্রশ্ন করল, যদি আমরা এআই ব্যবহার না করি তাহলে কে আমাদের প্রতিস্থাপন করবে? সত্যিটা ছিল অস্বস্তিকর। এআই মানুষকে প্রতিস্থাপন করেনি। এআই ব্যবহার করা মানুষ প্রতিস্থাপন করেছে তাদের, যারা ব্যবহার করেনি। সিলিকন ভ্যালি থেকে লন্ডন, টরন্টো থেকে বার্লিন, এআই কয়েক মাসে সংকুচিত করেছে বহু বছরের প্রবৃদ্ধি। ডেটা হয়ে উঠেছে মুদ্রা, গতি হয়ে উঠেছে ক্ষমতা, সিদ্ধান্ত হয়ে উঠেছে স্বয়ংক্রিয়। কোনো আপডেট বটন ছিল না, কোনো বিরতি ছিল না, ফিরে যাওয়ার পথ ছিল না। এআই কোনো একদিন ব্যবসা বদলায়নি, এটি বদলে দিয়েছে চিরতরে, গতকালই। আর এখন একটাই প্রশ্ন রয়ে গেছে, তুমি কি অ্যালগোরিদমকে নিয়ন্ত্রণ করবে, নাকি সেটিই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে?